রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটি আবারও প্রমাণ করলেন চরমনায় পীরের, যিনি এখন দায়িত্বে রয়েছেন, অর্থাৎ তাদের 3 নম্বর ছেলে এবং 4 নম্বর ছেলেও রয়েছেন। সেই ছেলেদের সাথে আজকে সাক্ষাৎ করেছেন তাদের একজনের সাথে, জামাতের নায়েবে আমির ডাক্তার শফিকুল ইসলাম সাহেব। সেখানে তাদের কিছু কথাবার্তা হয় এবং তারা তারপরে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তারা এই দুটি দলের মধ্যে একটি অ্যালায়েন্সের একটি নির্দেশনা দেন, যেটি হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো, এবং তারা সেভাবেই বলেছেন যে আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। তাদের দুই দলের মনের কথা এক, সেটি তারা জাতির কাছে বর্ণনা করেছেন পূর্বে। হয়তো সামনে তাদের এই দুই দলের একই কথাগুলো হয়তো তারা জাতির সামনে প্রকাশ করবেন। সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তারা নির্বাচন নিয়ে কী চিন্তাভাবনা করছেন। তারা একই সুরে বলেছেন, সংস্কারের আগে নির্বাচন নয়, তারা প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চান, এবং তারা ইসলামিক আইন চান। অর্থাৎ তাদের দুই দলেরই তাদের যে অভিব্যক্তি রয়েছে সেটি একই রকম বলে তারা সাংবাদিকদের বলেছেন, এবং তারা এও বলেছেন যে তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু কথা হলো, এই নায়েবে আমিরের হঠাৎ করে আগমন এবং এই চরমোনাই পীরদের সাথে মোলাকাত সাক্ষাতের পরে তারা যেভাবে বলেছেন সেটি কিন্তু কদিন আগেও আমরা লক্ষ্য করেছি। চরমোনাই পীরের ছেলে যিনি ফয়জুল করিম, তিনি বলেছিলেন জামাত এবং শিবির মানে হচ্ছে বেয়াদব, বেআমল, আরও একটা কি বলেছেন। তাহলে আমরা দেখতে পেলাম এই কথাগুলি আসলে রাজনৈতিক একটা স্ট্যান্ড বাজি ছাড়া আর কিছুই নয়। ক্ষমতার জন্য, চেয়ারের জন্য তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এবং সেটি তারা আবার প্রমাণ করলেন পাশাপাশি বসে এবং সাংবাদিক সম্মেলন করে, এবং তাদের মনের অভিব্যক্তিগুলি একই রকম সেটিও তারা বলেছেন। জামাতের আমির বলেছেন তারা মন থেকে যেটা চান সেটা ইসলামী আন্দোলনের এই চরমনের পীরের ছেলেরাও সেটা চান। অতএব আমরা খুব শীঘ্রই হয়তো এই দুজনের মধ্যে